শীতের পিঠাপুলি আয়োজনে আজকের পর্বে থাকবে হাতে কাটা সেমাই বা জামাই কুলি পিঠা। অনেকে আবার এটাকে সেওই পিঠাও বলে থাকেন। যে নামে ডাকা হোক না কেন, এই পিঠাটা খেতে কিন্তু বেশ মজার। হ্যাঁ, এটা বানাতে একটু সময় সাপেক্ষ বটে, তবে সবাই মিলে যদি তৈরি করা হয় তাহলে অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। চলুন এবার পুরো রেসিপিটি দেখি। প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, সাথে দিয়ে দিব হাফ টিস্পুনের মতো লবণ। আমরা প্রথমে ডোটা তৈরি করব পিঠার জন্য। মিডিয়াম হিটে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক চলে আসবে পানি থেকে, তখন আমরা এর মধ্যে চালের গুঁড়া অ্যাড করব। আমি এটা ঘরে তৈরি করা চালের গুঁড়া অ্যাড করছি 2 কাপ পরিমাণ। প্রথমে 1 কাপ দিয়েছি, পরে আরও 1 কাপ চালের গুঁড়া আমি এর মধ্যে অ্যাড করে দিব। তো এখন আমি আরও 1 কাপ চালের গুঁড়া অ্যাড করে দিয়েছি। এখন খুব ভালোভাবে পানির সাথে চালের গুঁড়াটাকে মিশিয়ে নিব, আর চুলার আঁচটা একদম লো করে দিব। সেই সাথে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 5 মিনিটের মতো। আর এই 5 মিনিটে চালের গুঁড়া পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিতে হবে আর চেক করে নিতে হবে আমাদের চালের গুঁড়াটা সেদ্ধ হয়েছে কিনা। এটা বেশ ভালোভাবে হয়ে গিয়েছে। আমি তাও হাতে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি আমাদের চালের গুঁড়াটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, খুব ভালোভাবে কিন্তু চালের গুঁড়াটা সেদ্ধ হয়ে গিয়েছে। নামিয়ে ঠান্ডা করে নিতে হবে হালকা। তো চালের গুঁড়ার মিশ্রণটাকে নামিয়ে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন হালকাভাবে এটা ঠান্ডাও হয়ে গিয়েছে। এবারে হাত দিয়ে খুব ভালোভাবে মধ্যে আমরা একটা ডো তৈরি করে নিব। আর অবশ্যই খেয়াল রাখবেন ডোটা যেন মোটামুটি খুব বেশি সফট বা খুব বেশি শক্ত না হয়, মোটামুটি একটা ডো তৈরি করতে হবে। তো এখানে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি হাতে একটু তেল নিব, আর এখান থেকে ছোট ছোট করে ডোয়ের মিশ্রণ নিয়ে লম্বা করে লড়ি বানিয়ে নিচ্ছি পিঠার জন্য। আর কিভাবে করছি এটা আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। জাস্ট ডো থেকে ছোট ছোট ডোয়ের মিশ্রণ নিয়ে হাতের মাধ্যমে এভাবে লম্বা রোল করে নেবেন। এতে করে পিঠাগুলো বানাতে অনেক বেশি সুবিধা হয়, আর কাজও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এভাবে আমি প্রথমে লম্বা রোলই বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন সবগুলো রোল এখানে বানানো হয়ে গিয়েছে। এখন কিভাবে এই জামাই কুলি বা হাতে কাটা সেমাই বানাবেন সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে অল্প করে ডো নিয়ে হাতের তালুর মাধ্যমে এইভাবে আপনারা পিঠাগুলো বানিয়ে নিতে পারেন ভিডিওতে দেখানো ওয়েতে। চাইলে এরকম ভাবে করে নিতে পারেন। একটা বোর্ডের উপর রেখে হাতের তালুর এক পাশের অংশ দিয়ে আপনারা ছোট ছোট ডোয়ের মিশ্রণ নিয়ে বানিয়ে নিতে পারেন। জাস্ট খুবই ইজি, আর এটার জন্য আপনাদেরকে আসলে ভিডিওটা ভালো মতো দেখতে হবে। আমি অল্প অল্প ডোয়ের মিশ্রণ নিয়ে হাতের মাধ্যমে একটু লম্বাটে করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। জাস্ট আপনারা যদি এটা ভালো মতো দেখেন তাহলে আপনারা নিজেরাও বানিয়ে নিতে পারবেন। এটা আসলে ব্যাখ্যা করা যায় না, দেখে আপনাদেরকে বানিয়ে নিতে হবে। আর এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আপনারা বোর্ডের উপর রেখে বা হাতে রেখে যেভাবেই বানান আপনাদের সুবিধা মতো ওয়েতে বানাতে পারবেন। আমি এখানে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আমার সব পিঠা বানানো হয়ে গিয়েছে। এই যে দেখুন, সবগুলো পিঠা এখানে বানানো হয়ে গিয়েছে। এখন আমরা এই পিঠাগুলোকে রান্না করব। রান্না করার জন্য চুলায় আমি আগে 1 লিটার দুধ জাল করতে দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব একটা দারচিনি স্টিক আর 3-4টা এলাচ। সামান্য একটু লবণ দিয়ে দিব যেন স্বাদের ব্যালেন্স ঠিক থাকে, তবে এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সেই সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা নিজের উপর যে যেমনটা মিষ্টি পছন্দ করেন। আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি, আর 1/3 কাপ দিব খেজুরের গুড়। তবে আপনারা চাইলে শুধুমাত্র চিনি দিয়েও এটাও রান্না করতে পারেন। খেজুরের গুড়টা দিলে যেটা হয় খেতে বেশি মজা হয়, তাই আমি এখানে অ্যাড করেছি। এখানে 1/3 কাপ পরিমাণ খেজুরের গুড় আছে। আর খেজুরের গুড়টা কিন্তু অবশ্যই চুলাটা কমিয়ে তারপর অ্যাড করবেন, না হয়তো দুধ ফেটে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ নারকেল কোড়ানো। নারকেলটা দেওয়ার পর
আবার একটু নেড়েচেড়ে দিতে হবে আর দুধের মিশ্রণ থেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এরই মাঝে দেখবেন আমাদের গুড়টাও গলে যাবে। যখন গুড় গলে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব আমাদের হাতে কাটা সেমাইগুলো। খুব আলতোভাবে দিবেন আর চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম করে রাখবেন, না হয়তো পিঠাগুলো ভেঙে যাবে, যেহেতু এগুলো অনেক সফট থাকে এজন্য। তো আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি, এবার মিডিয়াম হিটে রেখে আমি এগুলোকে রান্না করব। তবে বেশি সময় ধরে রান্না করা যাবে না, কারণ হচ্ছে এটা চালের গুঁড়া দিয়ে তৈরি, আর বেশি সময় ধরে রান্না করলে একদম ঘন হয়ে যাবে। বলক আসা পর্যন্ত আমি রান্না করে নিচ্ছি আমাদের এই সেমাইগুলোকে। বলক চলে এসেছে আর দেখতেই পাচ্ছেন অলরেডি ঘন হতে শুরু করেছে। কখন বুঝবেন যে আমাদের পিঠাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে? যখন পিঠাগুলো এরকম দুধের উপরে উঠে আসবে তখন বুঝতে হবে যে আমাদের পিঠাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। তখন আমরা চুলাটা বন্ধ করে দিব, কারণ এর চাইতে বেশি ঘন করা যাবে না, তাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম ঘন হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে যখন আসবে আর পিঠাগুলো উপরে উঠে আসবে তখনই চুলাটা বন্ধ করে দিতে হবে। আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি অলরেডি, আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো সব দুধের উপরেই উঠে এসেছে, তার মানে আমাদের পিঠাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা বাটিতে নিয়ে আমি এই পিঠাগুলোকে সার্ভ করে নিচ্ছি। তো এই ছোট ছোট টিপসগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন। খুব বেশি দুধটাকে জাল দিয়ে ঘন করবেন না পিঠার জন্য। আমি এখানে আমাদের পিঠাটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এটার কনসিস্টেন্সি কতটা ঘন হয়েছে। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।